নমস্কার বন্ধুরা, আমি সুখেন। আর একটা নতুন গল্প নিয়ে। তিন ভাই ও নাশপাতি গাছের গল্প। অনেক অনেক দিন আগে এক দেশে তিন ভাই থাকত। তারা ছিল খুবই গরিব। তাদের নিজের বলতে ছিল শুধু একটি নাশপাতি গাছ, আর সেই গাছটাই ছিল তাদের জীবনের একমাত্র সম্বল। তাই তারা তিন ভাই মিলে পালা করে সেই গাছটি পাহারা দিত, যাতে কেউ এসে গাছটার ক্ষতি করতে না পারে। একদিন স্বর্গ থেকে তাদের মন পরীক্ষা করার জন্য একজন দেবদূত পাঠানো হলো। তিনি ভিখারির ছদ্মবেশে একদিন গাছের কাছে এলেন। সেই সময় বড় ভাই পাহারায় ছিল। ভিখারি, ঈশ্বরের দিব্যি ভাই, আমাকে একটা পাকা নাশপাতি দাও। বড় ভাই, এই নাও, এটা আমার, কিন্তু অন্যগুলো দিতে পারবো না, ওগুলো আমার ভাইদের। দেবদূত ধন্যবাদ জানিয়ে চলে গেলেন। পরের দিন মেজ ভাই পাহারা দিচ্ছিল। দেবদূত আবার এলেন। সেই একইভাবে মেজ ভাইও তাকে একটা নাশপাতি দিলেন। তৃতীয় দিনেও তাই। তৃতীয় দিনে ছোট ভাইও তাকে আরেকটি নাশপাতি দিলেন। পরের দিন খুব সকালে দেবদূত এবার এক সাধুর ছদ্মবেশে তিন ভাইয়ের বাড়িতে এলেন। দেবদূত, বাছারা, আমার সঙ্গে এসো, আমি তোমাদের জন্য আরো ভালো কাজ খুঁজে দিতে পারি। তিন ভাই রাজি হল এবং তার সঙ্গে রওনা দিল। প্রথমবার বড় ভাই। কিছুক্ষণ পরে তারা একটি গভীর নদীর ধারে পৌঁছালো। বড় ভাইকে প্রশ্ন করলো, বলো, তুমি কি চাও? বড় ভাই বললেন, এই নদীর জল যদি সুরা হয়ে যায় আর সব আমার হয়। এক মুহূর্তে নদী ভরে গেল উৎকৃষ্ট সুরায়। চারিদিকে পিপে, কারখানা, কর্মচারী। বড় ভাই হয়ে গেল ধনী ব্যবসায়ী। দেবদূত, তুমি গরিবকে ভোলনি, তাই এই পুরস্কার। দ্বিতীয়বার মেজ ভাই। এরপর তারা একটি মাঠে এলো, যেখানে পায়রার ঝাঁক ছিল। মেজ ভাই, এই পায়রাগুলো যদি ভেড়া হয়ে যায় আর সব আমার হয়। সঙ্গে সঙ্গে মাঠ ভরে গেল ভেড়ায়। গোয়াল ঘর, দুধ, চিজ, ব্যবসা সব তৈরি হলো। মেজ ভাই হয়ে গেল ধনী ব্যবসায়ী। তৃতীয়বার ছোট ভাই। শেষে দেবদূত ছোট ভাইকে জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? ছোট ভাই, আমি শুধু একজন সত্যিকারের ধার্মিক স্ত্রী চাই। দেবদূত অবাক হলেও তাকে সাহায্য করলেন। এক রাজকুমারীর সঙ্গে তার বিয়ে হলো, যাকে পেতে রাজারা পর্যন্ত প্রতিযোগিতা করছিল। এরপর অনেক দিন কেটে গেছে। দেবদূত আবার পৃথিবীতে এলেন তিন ভাইয়ের পরীক্ষা নিতে। প্রথমেই বড় ভাই ভিখারি সেজে তার কাছে গিয়ে এক পেয়ালা সুরা ভিক্ষা চাইলেন। আমাকে এক পেয়ালা সুরা দাও। বড় ভাই রাগে, দূর হও, আমি ভিখারিদের কিচ্ছু দিই না। সঙ্গে সঙ্গে সবকিছু আবার নদী হয়ে গেল। মেজ ভাইকে জিজ্ঞেস করাতে সেও রেগে মেগে একই কথা বললেন, দূর হও, না হলে কুকুর ছেড়ে দেবো। সব ভেড়া সঙ্গে সঙ্গে আবার পায়রা হয়ে গেল। শেষে দেবদূত গেল ছোট ভাইয়ের কাছে। সে তখন খুব গরিব অবস্থায় একটি ছোট কুঁড়ে ঘরে স্ত্রী সহ বাস করছে। ছোট ভাই, আমাদের যা আছে আপনি আমাদের সঙ্গে ভাগ করে নিন। তার স্ত্রী সামান্য খাবার রান্না করলো, এমনকি গাছের ছাল দিয়ে বানানো রুটিও দিল। হঠাৎ সেই রুটি হয়ে গেল গমের রুটি, জল হয়ে গেল সুরা। দেবদূত আশীর্বাদ করলেন, তোমরা দুঃখের মধ্যেও দয়া ভোলনি, তাই ঈশ্বর তোমাদের পুরস্কার দেবেন। কুঁড়ে ঘর বদলে গেল বিশাল রাজপ্রাসাদে। ছোট ভাই ও তার স্ত্রী সারা জীবন সুখে থাকলো।
কারণ তারা কখনো অন্যদের সঙ্গে ভাগ করে নিতে ভোলেনি। শেষ শিক্ষা, মোরাল অফ দ্য স্টোরি: সত্যিকারের সম্পদ ধনসম্পদ নয়, বরং দয়া, সততা এবং ভাগ করে নেওয়ার মন। নমস্কার বন্ধুরা।